নমস্কার বন্ধুরা, আমি সুমনা। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায়ের কথা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা মনে পড়লে আজও আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। এটা এমন এক স্মৃতি যা আমি পাপ জেনেও ভুলতে পারি না, আবার কাউকে বলতেও পারি না। আপনারা শুনছেন আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন। গল্পটি শুরু করার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন। চলুন ফিরে যাই সেই বৃষ্টির দিনে। ঘটনাটা প্রায় বছর দুয়েক আগের। আমি তখন অনার্সে পড়ি। ফাইনাল ইয়ারের পরীক্ষার পর বেশ লম্বা একটা ছুটি পেলাম। মা বলল, চল কিছুদিন গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। ছোটবেলা থেকেই গ্রামের বাড়ির প্রতি আমার আলাদা একটা টান ছিল। পুকুর, খোলা মাঠ আর আত্মীয় স্বজনদের আদর, সব মিলিয়ে গ্রাম মানেই আমার কাছে এক মুক্তির নিঃশ্বাস। কিন্তু কে জানত, সেইবারের গ্রাম সফর আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমাদের গ্রামের বাড়িটা নদীর ধারে, একটা পুরনো আমবাগানের মাঝখানে। বাড়ির সামনে বিশাল উঠান, পেছনে পুকুর আর তারপরে ধান ক্ষেত। বাড়িতে থাকেন আমার দাদু দিদা আর কয়েকজন চাচা চাচি। কিন্তু সেইবার গিয়ে দেখি বাড়িতে লোকজন কম। দাদু অসুস্থ, দিদা হাসপাতালে তার কাছেই আছেন। শুধু আমার মামা আর মামির সংসার চলছে। মামা মামি আমাকে দেখে খুব খুশি। মামি তো আমাকে জড়িয়ে ধরে বললেন, আয় মা, এবার অনেক দিন থাকবি তো? আমি হাসলাম। মা বললেন, দেখি কদিন থাকা যায়। পরদিন সকালেই আকাশ কালো হয়ে গেল। বর্ষার শুরুতে এমন হয়। দুপুরের দিকে ঝড় বৃষ্টি শুরু হলো। বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকার। আমি আমার ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। বৃষ্টির ছাঁট এসে আমার মুখে লাগছিল। হঠাৎ মামি এসে বললেন, সুমনা, একটু আয় তো, তোর মামার সাথে পরিচয় করিয়ে দিয়ে একজনের। আমি অবাক হয়ে গেলাম। মামার সাথে কে? আমি বারান্দায় গিয়ে দেখি একটা লম্বা চওড়া ছেলে দাঁড়িয়ে আছে। ভিজে চুল, শার্ট ভিজে শরীরে লেপটে গেছে। চোখ দুটো গভীর, যেন কিছু লুকিয়ে রেখেছে। মামা বললেন, এ হলো রাহুল, আমার বন্ধুর ছেলে। শহর থেকে এসেছে কয়েকদিন থাকতে। ওর বাবা মা বিদেশে, তাই একা থাকে। এবার গ্রামে এসেছে মন বদলাতে। রাহুল আমার দিকে তাকিয়ে মৃদু হাসল। সেই হাসিতে কি যেন ছিল, একটা দুষ্টু আলো। আমি চোখ নামিয়ে নিলাম। মামি বললেন, তোরা দুজনেই সমবয়সী, একসাথে ঘুরিস, কথা বলিস। সেই দিন থেকেই শুরু হলো। বৃষ্টি থামছিল না। পুরো দিন আমরা বাড়ির ভেতরেই কাটালাম। সন্ধ্যায় লণ্ঠন জ্বালিয়ে বসেছি বারান্দায়। মামা মামি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লেন। আমি আর রাহুল বসে রইলাম। বৃষ্টির শব্দ, ব্যাঙের দাগ আর দূরে নদীর গর্জন। রাহুল হঠাৎ বলল, তুমি শহরের মেয়ে, গ্রামে বোর হচ্ছে না? আমি হেসে বললাম, না, আমি গ্রাম ভালোবাসি। সে একটু কাছে এগিয়ে এলো। তাহলে রাতে পুকুরের ধারে চলো। বৃষ্টির পরের গ্রামের সৌন্দর্য অন্যরকম। আমার বুক ধরাস করে উঠল। রাতে একা? কিন্তু কি যেন একটা টানে আমি রাজি হয়ে গেলাম। আমরা চুপি চুপি বাড়ি থেকে বেরোলাম। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে মেঘ, চাঁদের আলো মিটমিট করছে। পুকুরের ধারে গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলোয় জলের ওপর ছায়া পড়েছে। চারদিক নিস্তব্ধ। রাহুল আমার পাশে দাঁড়ালো, খুব কাছে। তার শরীরের উত্তাপ আমি অনুভব করছিলাম। সে ফিসফিস করে বলল, তুমি খুব সুন্দর। আমার গাল গরম হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না। সে আমার হাত ধরল, আলতো করে। আমি ছাড়িয়ে নিলাম না। তার আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে গেল। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারপর সে আমার কাঁধে হাত রাখল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি জানি না কেন, কিন্তু আমি তার দিকে ফিরলাম। তার চোখে একটা আগুন জ্বলছিল। সে আমার কপালে একটা চুমু দিল, নরম গরম। সেই মুহূর্তে আমার মনে হলো আমি যেন স্বপ্ন দেখছি, কিন্তু এটা স্বপ্ন ছিল না। পরের কয়েকদিন আমরা প্রতিদিন এভাবে দেখা করতাম। কখনো পুকুরের ধারে, কখনো আমবাগানের মাঝে, কখনো পুরনো খড়ের গাদায়। প্রতিবারই সে আমাকে আরেকটু কাছে টানত। তার স্পর্শে আমার শরীর জেগে উঠত। আমি বুঝতে পারতাম এটা ঠিক না, কিন্তু থামতে পারতাম না। একদিন বিকেলে আবার বৃষ্টি নামল। আমরা দুজনে আমবাগানের একটা পুরনো ঘরে আশ্রয় নিলাম। ঘরটা অনেক দিন বন্ধ ছিল। ভেতরে অন্ধকার, শুধু জানালা দিয়ে বৃষ্টির আলো আসছিল। রাহুল আমাকে জড়িয়ে ধরল। তার বুকে মুখ রাখতেই আমার শরীর কেঁপে উঠল। সে আমার গলায় চুমু দিল, ধীরে ধীরে। আমার শাড়ির আঁচল সরে গেল। তার হাত আমার কোমরে ঘুরতে লাগল। আমি চোখ বন্ধ করে রাখলাম। আমার শরীরে যেন একটা ঝড় উঠেছিল। সেই মুহূর্তগুলোতে আমরা দুজনেই হারিয়ে গিয়েছিলাম। বাইরে বৃষ্টি পড়ছিল, আর ভেতরে আমাদের হৃদয়ের ধুকপুকানি। সে আমাকে এমনভাবে স্পর্শ করছিল যে আমি আর নিজেকে চিনতে পারছিলাম না।
আমাদের মধ্যে কোনো কথা ছিল না, শুধু নিঃশ্বাস আর স্পর্শের ভাষা। কিন্তু সেই আনন্দের মাঝেও একটা ভয় কাজ করছিল। এটা কি শুধু শরীরের টান, নাকি আরও কিছু? রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে, না এটা তার একটা খেলা? আর একটা রহস্য ছিল, রাহুলের চোখে মাঝে মাঝে একটা অন্ধকার দেখতাম। সে কখনো তার অতীতের কথা বলতো না, শুধু বলতো, আমার জীবনে অনেক কিছু ঘটেছে যা তোমাকে বললে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি জিজ্ঞাসা করতাম, কিন্তু সে চুপ হয়ে যেত। একদিন রাতে আমরা আবার পুকুরের ধারে। সে আমাকে জড়িয়ে ধরে বলল, সুমনা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমার একটা গোপন কথা আছে, যদি বলি তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমার বুক ধড়াস করে উঠল। আমি বললাম, বলো। কিন্তু ঠিক তখনই দূর থেকে কারো ডাক শুনলাম, মামির গলা। আমরা তাড়াতাড়ি সরে গেলাম। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। রাহুলের সেই কথা মাথায় ঘুরছিল। কি এমন গোপন কথা যা সে বলতে ভয় পাচ্ছে? পরদিন সকালে মামি আমাকে ডেকে বললেন, সুমনা, তোকে একটা কথা বলতে চাই। রাহুল সম্পর্কে সাবধানে থাকিস, ওর অতীতটা একদম সাফ নয়। আমার শরীর শিউরে উঠল। কি হতে চলেছে? আজ আমি সেই গোপন কথাটা আপনাদের সামনে খুলে বলবো। সেই কথা যা শুনে আমার পা থেকে মাটি সরে গিয়েছিল। কিন্তু তার আগে বলি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন আর বেল আইকন প্রেস করুন, কারণ এই গল্পের শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন ফিরে যাই সেই সকালে। মামির কথা শুনে আমার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। আমি সারা দিন অপেক্ষা করলাম রাহুলের জন্য। বিকেলে সে এলো আমবাগানে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, তোমার অতীত নিয়ে মামি কি বলতে চাইছেন? তুমি কি লুকোচ্ছ আমার থেকে? রাহুল চুপ করে রইল অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, সুমনা, আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি, কিন্তু আমার জীবনে একটা দাগ আছে যা মুছে ফেলা যায় না। ২ বছর আগে শহরে আমার একটা সম্পর্ক ছিল। তার নাম ছিল অনন্যা। আমরা দুজনে খুব কাছাকাছি এসেছিলাম, ঠিক যেমন তুমি আমি এসেছি এখানে। কিন্তু একদিন অনন্যা জানতে পারে যে সে গর্ভবতী। আমি ভয় পেয়ে গেলাম। আমি তখন চাকরি পাচ্ছিলাম না, পরিবারের অবস্থা খারাপ। আমি তাকে বলেছিলাম, এখন সময় নয়। রাহুলের গলা ভারী হয়ে এলো। সে চোখ নামিয়ে বলল, অনন্যা আমাকে ছাড়তে চায়নি, কিন্তু আমি পালিয়ে গেলাম, তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। কয়েক মাস পরে শুনলাম সে একা একা সব সামলে নিতে গিয়ে তার মিসক্যারেজ হয়ে গেছে, আর তারপর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। আমি কখনো তার কাছে ফিরে যাইনি। আমি কাপুরুষ। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার মনে হচ্ছিল যে মানুষটাকে আমি এত কাছে এনেছি তার ভেতরে এত বড় একটা অন্ধকার লুকিয়ে আছে। কিন্তু সেই সাথে আমার মায়াও হচ্ছিল। সে তো ভুল করেছে, কিন্তু এখন সে অনুতপ্ত। আমি জিজ্ঞেস করলাম, তুমি কেন আমাকে এত কাছে টানলে, জেনে শুনেই যে তুমি আমাকে ঠিক রাখতে পারবে না? রাহুল আমার হাত ধরল। তার চোখে জল চিকচিক করছিল। কারণ তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। তোমার স্পর্শে আমি আমার অতীতের দাগ ভুলে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, ভুলে যাওয়া যায় না, মুখোমুখি হতে হয়। সেই দিন বিকেলে আমরা দুজনে অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর সে আমাকে জড়িয়ে ধরল। এবারের স্পর্শে আর আগের মতো উন্মাদনা ছিল না, ছিল একটা গভীর ব্যথা, একটা বিদায়ের ছায়া। আমরা দুজনেই জানতাম এটা আর বেশি দিন চলবে না। রাতে আমি আমার ঘরে একা শুয়ে কাঁদছিলাম। আমার শরীরে তার স্পর্শের ছাপ এখনও জ্বলছিল, কিন্তু মন বলছিল, এটা ঠিক না, আমি নিজেকে হারাতে পারি না। পরের দিন সকালে রাহুল আমার কাছে এলো। তার চোখ ফোলা। সে বলল, সুমনা, আমি চলে যাচ্ছি, আজই শহরে ফিরে যাব, অনন্যার কাছে যাব, তার কাছে ক্ষমা চাইব। হয়তো সে আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমি চেষ্টা করব। আর তুমি, তুমি এমন একটা মেয়ে যে নিজের জন্য সেরাটা পাওয়ার যোগ্য। আমি তোমাকে আর অন্ধকারে টানতে পারি না। আমি কিছু বলতে পারলাম না, শুধু মাথা নেড়ে রাজি হলাম। সে আমার কপালে শেষ একটা চুমু দিল, নরম, ঠান্ডা। তারপর ব্যাগ নিয়ে চলে গেল। আমি জানালা দিয়ে দেখলাম সে নদের ধার দিয়ে হেঁটে যাচ্ছে। তার পিঠটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে আমি আর কখনো রাহুলের খোঁজ নিইনি। কয়েক মাস পরে শুনেছিলাম সে অনন্যার সাথে আবার থাকতে শুরু করেছে। তারা দুজনে কাউন্সেলিং নিচ্ছে। হয়তো তাদের জীবন আবার ঠিক হয়ে যাবে। আর আমি শহরে ফিরে এসেছি, পড়াশুনো শেষ করে চাকরি করছি। কিন্তু সেই বৃষ্টির দিনগুলো, সেই স্পর্শের স্মৃতি, সেই দুষ্টু রহস্যময় মুহূর্তগুলো এখনও মাঝে মাঝে রাতে আমাকে জাগিয়ে তোলে।
আমি জানি ওটা পাপ ছিল, কিন্তু সেই পাপের মাঝেও একটা অদ্ভুত শিক্ষা ছিল। ভালোবাসা মানে শুধু কাছে টানা নয়, দরকার হলে ছেড়ে দেওয়াও। আমি আজও অপেক্ষা করি না তার ফিরে আসার, কিন্তু মনে মনে বলি, রাহুল, তুমি যেখানেই থাকো, সুখে থেকো। বন্ধুরা, এটাই ছিল আমার জীবনের সেই গোপন অধ্যায়, একটা তীব্র, নিষিদ্ধ কিন্তু শেষে মুক্তির গল্প। যদি গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনার জীবনেও কি এমন কোনো স্মৃতি আছে যা পাপ জেনেও ভুলতে পারেন না? আর অবশ্যই শেয়ার করুন। পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে ভালোবাসুন। নমস্কার।